সিংহাসনে বসেছে। কাল ছিল মহারানী, আজ হয়েছে ভিখারিনী। চুপ, মহারানী ধ্যান ভেঙে যাবে। চল 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 চল। কে? শশী দিদি না? আহা, অমন সোনার মতো চেহারা কি হয়েছে গো? বৈষ্ণবী দে, কেন কেন এমন হলো? সবই তার ইচ্ছে। দিদি রে, তুমি বেগের মেয়ে, তোমাকে যুক্তি দেবার মতো বুদ্ধি কি আর আমার আছে? মেয়ে মানুষের দেবতা হলো তার স্বামী, দেবতার সাথে কি আর রাগ করা চলে রে দিদি? যে দেবতা যে ফুলে তুষ্ট হয় তাকে সে ফুল দিয়ে পুজো দিতে হয়। স্বামী সেবাই স্ত্রীর আরাধনা দিদি। এক বাদশাহী ঘোষণা। ব্রুম ব্রুম ব্রুম। শেহেনশাহ মুরাদ ইবনে জালালের জন্মদিনে যে শেহেনশাহকে নাচে গানে ব্রুম 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 খুশি করতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেয়া হবে। 1000 স্বর্ণ মুদ্রা? তাহলে আমি মাকে নিয়ে প্রাসাদে যাব। এক বাদশাহী ঘোষণা। ব্রুম ব্রুম ব্রুম। শেহেনশাহ মুরাদ ইবনে জালালের জন্মদিনে ব্রুম 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 যে শেহেনশাহকে নাচে গানে খুশি করতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেয়া হবে। শেহেনশাহ মুরাদের জন্মদিন। শাবাশ, আমি তোমাদের নাচ গান দেখে দারুণ খুশি হলাম। শাবনাম, আজ থেকে তুমি থাকবে শাহী মেহমান খানায়, আর তুমি থাকবে অন্দরমহল। आशिक बिन माशुक इश्क बहादुर उजिरे जारा উজ্জিতুল্লাহ ইবনে বখতিয়ার কখনো এত ছোটখাটো মিথ্যে কথা বলেন না। আমি তোমাকে শাদী করে বেগম বানাবো আনারকলি। তুমি যদি ওকে শাদী করবে তাহলে আমার কি হবে? আমি তোমাকে নিকাহ করব বলেছি। তুমি তো আমাকে নিকাহ করবে বলেছিলে। আমি তোমাকে শাহজাদি বানিয়ে ছাড়বো জানের জান। বল যদি জানের জান হয় তাহলে আমাকে ঠকিয়েছে কেন বলো? জোনাকি, তুমি তো আমার সাথে প্রেম করবে বলেছিলে। ঠিক, বিলকুল ঠিক। তুমি না এখনো কিচির মিচির না বালিকা। এদের একজন জান্নাতবাসী হলেই তারপর তোমার পালা। আমাকে কথা দিয়েছিলে? হ্যাঁ, আমাকে কথা দিয়েছিলে? না আমাদের আমাকে বলেছিল যে আমাকে ধরতে পারবে সে আমার বউ হবে। উজির বেগম বললেন আপনি আমাদের মালকায় আলিয়া, তাই আমরা বরণ ডালা নিয়ে এসেছি। এতদিন পর আমার ভালোবাসার স্বীকৃতি পেল, কিন্তু মুরাদকে আমি কেমন করে বরণ করব, কি বলে সম্বোধন করব? প্রিয়তম, সরতাজ? না না, আমি কিছুই বলতে পারবো না। সরতাজ, তাহলে কেন এসেছো? সরতাজ, স্বামীর জন্মদিনে স্ত্রী কি দূরে থাকতে পারে? স্ত্রী না, রাজা বাচ্চারা এমন অনেক স্ত্রীর হিসাব রাখে না।
কিন্তু আমি শাহেনশাহের খাস বেগম মালেকা আলিয়া। এক সাধারণ বেগের মেয়ে হবে সায়াতের মালিকা? তাই কি নর্তকীর বেশে মহলে এসেছে? শুনেছি নর্তকীদের পায়েলের ঝংকার শাহেনশাহ মুরাদের হৃদয়ে আনন্দের ঝড় তোলে। শুনেছি সাকির, শরাব আর জলসা ঘরের চার দেয়ালে শাহেনশাহ মুরাদের সময় কাটে। শাহেনশাহ মুরাদ ইবনে জালালের মালিকা হবে কোনো নাম করে রাজ্যে শাহজাদি। এ অধিকার চেয়ে তুমি গুনাহ করেছো। মারো, আরো মারো। আঘাত করে যদি তোমার সুখ হয়, আরো আঘাত করো। তবু তবু মহল ছেড়ে আমাকে যেতে বলো না। তোমার ঘরে যে আমার জান্নাত। যদি আল্লাহ আমার কপালে বেহেশত লিখে থাকেন, তবে সে বেহেশত তোমারই পায়ের নিচে। এই মহলে তোমার কোনো স্থান নেই, বেরিয়ে যাও। সরতাজ, সরতাজ তাড়িয়ে দিও না। বাদী দাসী হয়ে তোমার সেবা করার একটু সুযোগ আমাকে ভিক্ষে দাও সরতাজ। মা, শবনম। না না, আমি আর এই মহলে এক মুহূর্তে থাকবো না, কিছুতেই না। এখানে শাহেনশাহ আমাদের কোনো দুঃখে রাখেননি। আল্লাহ অসীম দয়া করে এই সুযোগ করে দিয়েছেন। সুযোগ? শাহেনশাহ কেন এই সুযোগ দিয়েছে তুমি তা বুঝবে না মা। তুমি মহলের শান, শৌকত, ধন দৌলতের লোভে অন্ধ হয়ে গেছো। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না হুজুর, আপনার অশেষ মেহেরবানি। সালাম। তুমি কাঁদছিলে মা? এই মহল তোমার নিজের মনে করে থেকো। তোমাকে আর এখান থেকে যেতে হবে না, আমি নিজেই তোমার খেয়াল রাখবো। না না, সাবেরা, আর কোনো সন্দেহই নেই, ওই শবনমই শাহজাদি। কিন্তু কেমন করে বুঝলেন? কি প্রমাণ আছে? প্রমাণ আলামত আমি সবই পেয়েছি সাবেরা। আল্লাহর কি শান, যার বাঁচবার কথা ছিল না সে বেঁচে ভুল করে হলেও মহলে ফিরে এসেছে। আর মহলে যাকে মানুষ করতে চাইলাম, মহল তার বিরুদ্ধে গেল।